এই পুজোর আগে ঘুটন্ত ভাতের মধ্যে শ্যাম্পু দিয়ে দেখুন আপনার হাজার হাজার টাকা বেঁচে যাবে। কি শুনে চমকে গেলেন তো? হ্যাঁ, একদম এমনই ছোটো ছোটো কিচেন টিপস এনেছি যা আপনি খুবই উপকৃত হবে। প্রথম টিপস হচ্ছে, এই ধরনের যে ক্লিপসগুলো থাকে না আমাদের জামা কাপড় থেকে পাওয়া যায়, এই ক্লিপসগুলো ফেলে না দিয়ে আমাদের বাড়িতে যখন বাচ্চাদের কাপড় তো অনেকই বার হয় তাই না, যখন ধুই এই সময়টা যে হাওয়ায় উড়ে চলে যাচ্ছে, তো অনেকটা ক্লিপের পরিমাণটা লাগে তাই তো। তো এইভাবে যদি আপনি এই ধরনের ক্লিপস দিয়ে যদি সিকিউর করে নিতে পারেন তো খুবই ভালো হবে, আপনার একটু হলে টাকা বাঁচবে। তো এরকম বাচ্চাদের ছোটো ছোটো কাপড়ের ক্ষেত্রে এই ধরনের ক্লিপসগুলো ব্যবহার করতে পারে। তো নেক্সট টিপ হচ্ছে, তো আমাদের যখন কোথাও যাই বা অনেক দিন হয়ে যাচ্ছে আমাদের বাড়িতে রুটি করা হয় না, তো এই আটাগুলো তো পোকা ধরে যাওয়ার সম্ভাবনা বেড়েই গেছে, যেহেতু এখন বর্ষাকাল, তো পোকা ধরে যাওয়ার সম্ভাবনা অনেকটাই। তো কী করলে যে আপনার পোকাটা ধরবেন না? তো বাড়ির রান্নাঘরে তো হলুদ আছেই তাই তো, এই হলুদ যদি একটু, যেই পরিমাণটা এখানটা দেখতেই পাচ্ছে, এই হলুদ যদি একটু এই আটার মধ্যে যদি মিক্স করে দেন তো এর মধ্যে কি হবে, আর আটাটা আর পোকা মোকা ধরবেন না। তো দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্স করে নেবেন। তো প্লিজ ভিডিওটি পুরো দেখবেন, এই রকমই ছোটো ছোটো কিচেন টিপস আছে যা আপনার অনেক টাকাও বাঁচিয়ে দেবে এবং আরও আপনি অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো আমাদের এই বর্ষায় কি হয়, চালাতে পোকামাকড়ের সমস্যাটাও দেখা যাচ্ছে। তো কি হচ্ছে, পোকামাকড়ের সমস্যা দেখা যাচ্ছে, তো এর জন্য আমাদের পুরো চালটাই নষ্ট হচ্ছে। তো কি করলে যে এর পোকামাকড় ধরবে না, বাড়িতে যদি থাকে কারি পাতা তো এর মধ্যে দিয়ে দেবে। তো প্রত্যেকের বাড়িতেই কারি পাতা পাওয়া যায়, দিয়ে দেবে। এদের ফলে কি হবে, আপনার আর চালের পোকামাকড় হবে না। এর মধ্যে অ্যান্টিসেপটিক গুণ আছে যা পোকামাকড় ধরতে দেয় না। তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে। টমেটো আমরা কম বেশি প্রত্যেকের বাড়িতে নিয়ে আসি, ডাল রান্না থেকে বলো কিংবা টমেটো চাটনি ভর্তা, যে কোনো রান্নাতে আমরা টমেটো খেতে খুবই পছন্দ করি তাই তো। তো টমেটো কি হয়, তো দীর্ঘ সময় পর্যন্ত রাখা যায় না, পচে যায়, নষ্ট হয়ে যায়। আর বর্তমানে জিনিসের যে দাম, আমরা কি নষ্ট করতে পছন্দ করব? একদমই না। তো কি করলে যে দীর্ঘ সময় পর্যন্ত ভালো থাকবে, নষ্টও হবে না, একদম পচবে না, তো তার জন্য এখানে নিতে হবে, এখানে সর্ষের তেল। এই যে সর্ষের তেলগুলো থাকে, তো এইভাবে ওপরে চারিদিকে একটু ভালো করে যদি মাখিয়ে নেন তো দেখবেন অনেক দীর্ঘ সময় পর্যন্ত আপনার টমেটোগুলো নষ্ট হবে না। টিপসটি অ্যাপ্লাই করবেন, নিত্য জীবনে কাজে আসবে, আপনার একটু হলে টাকা বাঁচবে। তো এটা এইভাবে যে তেলটা মাখিয়ে রেখে ছেড়ে দিলে তা না, এটাকে ভালো করে সংরক্ষণ করে রাখতে হবে যাতে টমেটোর মধ্যে কোনো ময়েশ্চার না আসে আর না শুকায় না পচে। তার জন্য এই ধরনের যে কন্টেনারগুলো থাকে না, তো খাবারের সঙ্গে আসে বা যে কোনো কিছুর সাথে অনলাইনে অর্ডার দিলে এসে যায়, এই বক্সগুলো ফেলে না দিয়ে এইভাবে সবজি সংরক্ষণ করবেন, দেখবেন এই বক্সগুলো যেহেতু এয়ার টাইট হয়, তো এর মধ্যে কোনো কিছু খারাপ হবে না, স্পষ্ট হবে, পচবে না ও নষ্টও হবে না। তো এইভাবে আমি ভালো করে সংরক্ষণ করে নেব, দীর্ঘ সময় পর্যন্ত খুব ভালো থাকবে আর পচবে না। এইভাবে টিপসটা অ্যাপ্লাই করবেন। প্লিজ ভিডিও একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনটিও প্রেস করতে পারেন। তো নেক্সট হচ্ছে, এরকম কাঁচা মরিচ বা কাঁচা লঙ্কা যখন আমরা নিয়ে আসি, তো এরকম পলিথিনের মধ্যে সরাসরি রেখে না দিয়ে একটু আপনাকে সময় বার করে যদি এর বোটাগুলো যদি একটু ছাড়িয়ে নেন না, তো কি হয়, এই কাঁচা লঙ্কার একটু দীর্ঘ সময় পর্যন্ত ভালো থাকে। এই কাঁচা লঙ্কাও খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং শুকিয়ে যায়। তো এখানে এটাকে আমি ভালো করে গোটাগুলো ছাড়িয়ে নেওয়ার পর ভালো করে আমি ধুয়ে নিয়েছি, তো যাতে আমার 2 in 1 কাজ হয়ে যখন আমার লাগবে সরাসরি এই রকম একটা বোতলের ভেতরে রেখেছি। তো এটা যেহেতু এয়ারটাইট বোতল এবং স্পেস সেভিংও, সেই জন্য আমি এই রকমের বোতলের মতন রাখতে পছন্দ করি। তো যখন লাগবে অমনি সরাসরি বের করে আমি ইউজ করতে পারি। তবে হ্যাঁ, ধুয়ে নেওয়ার পর ভালো করে কাঁচা মরিচটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে, এর মধ্যে একটু না যদি পানি থাকে, এয়ারটাইটের ভেতরে থাকলেও কি হয়, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক। একটা নষ্ট হলে সব নষ্ট হতে শুরু করে দেয়। তো এইভাবে এই টিপসটি অ্যাপ্লাই করবেন। আর এরকম ছোটো ছোটো কোল্ড ড্রিঙ্কসের বোতল তো প্রত্যেকেরই বাড়িতে এখন আছে, বাচ্চারা খেয়ে থাকে বা বড় বাচ্চা সবাই খেয়ে থাকে। তো এখানে আমি এগুলো সবগুলো সংরক্ষণ করে নিলাম, এগুলো দীর্ঘ সময় পর্যন্ত থাকবে। নেক্সট একটা আমি এখানে বোল নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো পানি। তো আমাদের এই কাজটি করা সবসময়ই দরকার। তো এর মধ্যে দিয়ে দিলাম একটু শ্যাম্পু। তো শ্যাম্পু দেওয়ার কারণটা বলছি, আর দিয়ে দেবো একটু ডিটারজেন্ট পাউডার। তো এটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্স করে নিতে হবে। ডিটারজেন্ট পাউডার যেই রকমই ডিটারজেন্ট পাউডার থাকে না কেন, তো এটা এমন একটা সলিউশন তৈরি হলো যে আমাদের ঘর পরিষ্কার করে রাখতে খুব ভালোভাবে সাহায্য করে। তো শ্যাম্পু, ময়লা, তেল চিটেগুলোকে টেনে নিয়ে আসতে খুব ভালোভাবে সাহায্য করে। তারপরে এখানে আমি একটা পুরোনো গেঞ্জির কাপড় নিয়েছি,
তো এরকমই কাপড়ই বাড়িতে তো থাকেই, ফেলে না দিয়ে ইউজ করতে পারে। তো আমাদের বাড়িতে যেমন জানালা, পাখা প্রচুর ময়লা জমে থাকে। তো নর্মাল যদি আপনি ডিটারজেন্টে দিয়ে যদি পরিষ্কার করেন না, কী হবে, এর ময়লা তেল চিটেগুলো যেতে চায় না, এতে প্রচুর ময়লা হয়, বিশেষ করে পাখার ওপরে প্রচুর ময়লা জমে। তো এইভাবে যদি শ্যাম্পু দিয়ে যদি পাখাটাকে পরিষ্কার করেন বা জানলা দরজা পরিষ্কার করেন না, তো কী হয়, একদম খুব সহজে টেনে বার করে নিয়ে চলে আসে ময়লাগুলো এরকম শ্যাম্পু দিলে। নেক্সট হচ্ছে এই ধরনের যে জেলির সঙ্গে দিয়ে থাকে না, কাপড়ে অনেকটা শক্ত হয়ে যায়, এগুলো ফেলে না দিয়ে এগুলো আপনি ইউজ করতে পারেন। তো কীভাবে ইউজ করবেন সেটা দেখাচ্ছি। তো এটাকে আপনি আইস কিউব হিসেবে ব্যবহার করতে পারে আইস বসানোর জন্য, যেহেতু এটা অনেকটা শক্ত, অনেক সময় কী হয় আমাদের আইস লেগে থাকে, কাজেতে বরফ টুকরো লেগে থাকে। তো এইভাবে ছোটো আইস বা কিউব বানাতে পারেন। নেক্সট হচ্ছে আমি এখানে ফুটন্ত ভাতের যে ফ্যানটা উবলে থাকে ওর থেকে আমি 2 চামচ মতো নিয়ে নেব। এটা আপনার অনেক টাকা বাঁচিয়ে দেবে। এই চালের পানির মধ্যে রয়েছে ভিটামিন, খনিজ এবং অ্যামিনো অ্যাসিড। তো এটা আমি কী কাজে ব্যবহার করব সেটাই শেয়ার করব। তো আমাদের মাথায় যে চুলেতে র্যাশ হয়ে থাকে, খুশকির সমস্যা, চুল লম্বা হয় না, চুল ঝরছে পড়ছে, সব কিছু দূর করতে এই চালের পানি সাহায্য করে। তো কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাই শেয়ার করব। তো শ্যাম্পু করেন যেমন, তো শ্যাম্পুর সঙ্গে এই চালের পানি মধ্যে দিয়ে মিক্স করে নেবেন। আর এটা প্রাকৃতিক কন্ডিশনার, তো আপনার চুলকে কন্ডিশনার করতেও খুব ভালোভাবে সাহায্য করে। তো আমরা যে কেমিক্যালে ভরা শ্যাম্পুগুলো ইউজ করি, ওই শ্যাম্পু থেকে আমাদের যত চুলের ক্ষতিটা হয়। তো আপনি যদি এই রকম রেমেডি ট্রাই করার পর যদি মাথায় অ্যাপ্লাই করেন, তো আপনার চুলের কোনো রকমের সমস্যা হবে না, ফলে লম্বা হেলদি চুল পাবেন। চুল ওঠার সমস্যা তো দূর হবেই, তো আপনার চুলের লম্বা ঘন হবে, মোটা মজবুত হবে। কেরম করতে হবে, নর্মাল যেমন শ্যাম্পু করেন পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবেন, দেখবেন রেজাল্ট খুব ভালো পাবে। এই পুজোর আগে অবশ্যই একবার ট্রাই করুন।